আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই বলেন, আমি এমন সময়টাতে মক্কা আগমন করলাম যখন কিনা মক্কা অনাবৃষ্টিতে ভুগছিল আর লোকেরা মসজিদ আল হারামে ইস্তিসকা সালাত, বৃষ্টির জন্য দোয়া করে যে সালাত আদায় করা হয়, তা আদায় করছিল। আমি বনেই সাইবার প্রবেশ পথের নিকটে থাকার সময় একজন কালো বর্ণের তরুণকে দেখতে পেলাম, যার শরীরে ছিল দুই টুকরো বার্লাপ, একটি পাতলা কাপড় যা সাধারণত সালা তৈরিতে ব্যবহার করা হয়, যার এক টুকরো তার কোমরের চারপাশে মোড়ানো ছিল, আরেক টুকরো তার কাঁধের উপর ছিল। সে আমার কাছাকাছি একটা নির্জন স্থানে দাঁড়িয়েছিল, আর আমি তাকে বলতে শুনলাম, হে আমার রব, মুখগুলো তাদের পাপসমূহ ও তাদের কাজগুলোর অমঙ্গলের কারণে ক্ষতিগ্রস্ত হলো, আর আপনি সৃষ্টির শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের কাছ থেকে বৃষ্টিকে নীরব রাখলেন। হে সবরকারী, আপনিই তো তিনি যার ব্যাপারে তার গোলামেরা সুন্দর ব্যাপারগুলো ছাড়া আর কিছুই জানে না। আমি আপনার নিকট দোয়া করছি যে আপনি তাদেরকে বৃষ্টি দান করুন এই মুহূর্তে। ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই বলেন, তিনি বলতেই থাকলেন এই মুহূর্তে, যতক্ষণ না আকাশ মেঘে পরিপূর্ণ হয়ে গিয়ে প্রত্যেক দিন থেকেই বৃষ্টি বর্ষিত হতে থাকলো। এরপর তিনি তাসবিহ পাঠ করতে করতে তার স্থানেই বসে পড়লেন আর কাঁদা শুরু করলেন। তিনি সেই স্থান থেকে সরে যাওয়ার পর থেকে আমি তাকে অনুসরণ করতে থাকলাম, এটা জানার জন্য যে তিনি কোথায় বাস করেন। এরপর আমি ফুদাইল ইবনে ইয়াদ এর কাছে গেলে তিনি আমার কাছে জানতে চাইলেন, আপনাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? আমি তাকে বললাম, আল্লাহর নিকট কেউ একজন আমাদের থেকে অগ্রগামী হয়ে গিয়েছে, তাই তিনি আমাদের বাদ দিয়ে সেই ব্যক্তিকে নিজের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে গ্রহণ করলেন। তিনি জিজ্ঞেস করলেন, সেটা কিভাবে বুঝলেন? এরপর আমি তাকে ঘটনাটি বললাম, আর তিনি আর্তনাদ করে আমাকে বললেন, দুর্ভোগ আপনার জন্য যে ইবনুল মুবারক আমাকে তার কাছে নিয়ে যান। আমি বললাম, এই মুহূর্তে সময় নেই, আমি তার ব্যাপারে আরো তথ্য খুঁজে বের করব। পরদিন সকালে ফজরের সালাত আদায়ের পর আমি তার ঘরে গেলাম। সেখানে দরজায় একজন বৃদ্ধ ব্যক্তি বসেছিলেন। তিনি আমাকে দেখে চিনতে পারলেন আর জিজ্ঞেস করলেন, স্বাগতম হে আবু আব্দুর রহমান, আপনার কি প্রয়োজন? আমি বললাম, আমার এক কালো ছেলের প্রয়োজন। তিনি বললেন, আমার তো অনেক আছে। এরপর তিনি চিৎকার করে ডাকলেন, ছেলে, এবং একটি শক্তিশালী তরুণ ব্যক্তি বের হয়ে আসলেন। তিনি বললেন, ওকে নিলে আপনি ভালোই ফলাফল পাবেন, সে আপনার জন্য ভালো হবে। আমি বললাম, আমার তার প্রয়োজন নেই। সুতরাং তিনি একটির পর একটি ছেলে বের করে আনতে আনতে যতক্ষণ না পর্যন্ত সেই ছেলেটিকে চিনতে পেরে চোখগুলো অশ্রুসিক্ত হলো। তিনি জানতে চাইলেন, এই ছেলে? আমি বললাম, জি। তিনি আমাকে বললেন, তাকে তো বিক্রি করার কোনো উপায় নেই। আমি জানতে চাইলাম, কেন নয়? তিনি বললেন, কারণ আমার এই ঘরে তার উপস্থিতিতে আমি রহমত হিসেবে দেখি, আর সে আমার কাছে অমূল্য। আমি জিজ্ঞেস করলাম, তিনি কোথা থেকে খাবার পান? তিনি বললেন, সে যে খাবারগুলো বিক্রি করে কিছু উপার্জন করে, সেগুলো দিয়ে সে খাবার কেনে, আর যদি সে বিক্রি করতে না পারে তবে সে খাবারগুলো খায়, আর সেটাই তার জন্য পর্যাপ্ত হয়। অন্যান্য ছেলেরা আমাকে বলেছে সে যে এই দীর্ঘ রাতগুলোতে ঘুম যায় না, আর সে তাদের সাথে মিলেমিশেও থাকে না। সে নিজেকে নিজেই নিয়ে ব্যস্ত থাকে, আর আমার অন্তর তাকে ভালোবেসে ফেলেছে। আমি বললাম, আমি কি ফুদাইল ইবনে ইয়াদ আর সুফিয়ান আর সাউরির কাছে ফিরে যাব তাদের প্রয়োজন পূর্ণ করা ছাড়াই? তিনি বললেন, আমার নিকট আপনার আগমন করাই হলো আমার জন্য এক বিরাট উপলক্ষ। আপনি যে মূল্যে চান তাকে গ্রহণ করতে পারেন। অতএব আমি তাকে কিনে নিলাম এবং তাকে ফুদাইলের কাছে নিয়ে গেলাম। তিনি কিছু দূর হেঁটে বললেন, হে আমার মনিব। আমি জনা আমি জবাব দিলাম, আপনার খিদমতে উপস্থিত। তিনি বললেন, দয়া করে আপনি এটা বলবেন না যে আপনার খিদমতে উপস্থিত, কারণ গোলাম তো সেই যার উচিত তার মনিবের খিদমতে উপস্থিত থাকা। আমি বললাম, হে আমার প্রিয়জন, আপনার কি প্রয়োজন? তিনি বললেন, আমি শারীরিকভাবে দুর্বল, আর আপনার খিদমতের জন্য আমি শক্তিও নেই। আমি ছাড়াও আপনার কাছে অন্য বিকল্প ছিল, আমার থেকেও শক্তিশালী ব্যক্তিদের বের করে আনা হয়েছিল। আমি বললাম, আল্লাহ যেন আমার খেদমতের জন্য তোমাকে কখনোই দেখতে না পান, বরং আমি আপনার জন্য একটি ঘর কিনে দিয়ে আপনাকে বিয়ে করিয়ে দেব এবং আমি নিজে আপনার খেদমত করব। তিনি এই সময় কেঁদে উঠলেন।
তাই আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কী কারণে কাঁদছেন? তিনি বললেন, আমার সাথে আল্লাহর যোগাযোগের মধ্যে একটি যোগাযোগ দেখা ছাড়া আপনি এটা করতেন না। তাহলে কেনি বা আপনি আমাকে অন্যদের ছেড়ে বেছে নিলেন? আমি বললাম, এ ব্যাপারে উদ্বেগ করো না। কিন্তু তিনি জিদ ধরে বসলেন। আল্লাহর নামে শপথ করে আমি আপনার কাছে এটা জানতে চাচ্ছি। আমি বললাম, আপনার দুয়ার জবাব। তিনি বললেন, আমি আপনাকে একজন সৎ কর্পরায়ণ বান্দা হিসেবে চিনি। সৃষ্টির মাঝে আল্লাহর একটি বাছাইকৃত দল আছে। তিনি তার বান্দাদের মাঝে যাকে ভালোবাসেন তাকে ছাড়া তিনি তাদের মর্যাদা প্রকাশ করেন না। এরপর তিনি বললেন, আমরা যদি এক মুহূর্তের জন্য থামি তবে সেটা ঠিক হবে। গতকাল থেকে ঋণী থাকা সালাতের কিছু রাকাত আমাকে আদায় করতে হবে। আমি বললাম, ফুদাইলের ঘর নিকটেই। তিনি বললেন, না, এখানেই আমার এর থেকে প্রিয়তম আছেন। আল্লাহর আদেশ তো কখনোই বিলম্বিত হয় না। এরপর তিনি মসজিদে প্রবেশ করে সালাত আদায় করা শুরু করলেন। তার সালাত আদায় শেষে তিনি আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, হে আবু আব্দুর রহমান, আপনার কি কিছুর প্রয়োজন রয়েছে? আমি জানতে চাইলাম, কেন? তিনি বললেন, কারণ আমি যাত্রা শুরু করতে যাচ্ছি। আমি জিজ্ঞেস করলাম, কোথায়? তিনি বললেন, পরকালে। আমি বললাম, আমাকে আপনার সঙ্গ উপভোগ করতে দিন। তিনি বললেন, জীবনের মধুর তো তখনই পেয়েছিলাম যখন কেবল আল্লাহর সাথেই আমার একে অপরের সম্পর্ক ছিল। এখন আপনি সেটা প্রকাশ করে দিলেন, অন্যরাও তাই করবে, আর আমার এটার কোনো দরকার নেই। তিনি এরপর তার মুখের উপরে পতিত হয়ে গেলেন আর বললেন, হে আমার রব, আমাকে আপনার কাছে নিয়ে যান এই মুহূর্তে, এই মুহূর্তে। আমি তার কাছে গিয়ে দেখলাম যে তিনি পরলোক গমন করছেন। আল্লাহর শপথ, তাকে স্মরণ করার প্রত্যেক সময় এক দীর্ঘ বিষণ্ণতা আমাকে আচ্ছাদিত করলো, আর এই দুনিয়া আমাকে চোখে তুচ্ছ হয়ে ধরা দিল। সংগৃহীত।